আল হুদা একাডেমি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من من الشيطان الرجيم الرجيم রেকর্ড কি চালু করা হয়েছিল? জি আছে, রেকর্ড আছে, রেকর্ড চলছে না? চলছে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله আম্মা ইয়াতাসাআলুন আম্মা আম্মা বলা যাবে না, হামজা দিয়ে বলা যাবে না, আইন আম্মা। আইনের উচ্চারণ হয় কোন জায়গা থেকে? হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হতে। নুরুল ইসলাম ভাই, আইনের উচ্চারণ কোন জায়গা থেকে হয়? হলকের মধ্যে হলকের মাঝখান থেকে। তার মানে আম্মা। আচ্ছা, আরেক ভাই অ্যাডমিট হয়ে গেল, আমি খেয়াল করলাম না, অ্যাডমিট দিলাম। রফিকুল ইসলাম নামে দেখলাম, এই ভাইকে আপনারা কি দেখতে পাচ্ছেন কাউকে? এখন রফিকুল ইসলাম জয়েন্ট রফিকুল ইসলাম ভাই, আপনি আমাদের মাঝে আছেন? মিউট আছে মনে হয়। জি রফিক ভাই, আপনাকে আগে আমরা পেয়েছিলাম নাকি আজকে নতুন আসলেন? হ্যাঁ, আমি ইয়ার সময় ছিলাম আপনাদের এই ক্লাস ক্লাসের সময়, জি। কায়দা ক্লাসের সময় ছিলাম, সমস্যার কারণে আমি অ্যাটেন্ড করতে পারিনি। তো দেখলাম তো লিঙ্কটা, আমি একটু দেখি তো কি অবস্থা। ও আচ্ছা আচ্ছা, আপনি আমাদের নুরানি কোর্সে কিছুদিন ছিলেন? জি আচ্ছা, তো আমরা তো নুরানি কোর্স শেষ করে দিয়েছি, শেষ করে আমরা এখন নাজেরা কোর্সে এসেছি। তো আপনি কি আমাদের সাথে নাজেরা কোর্স করতে পারবেন মনে হয়? জি, আমি তো জি। আমি তো রফিক ভাই, আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনি আমাদের মাঝে দীর্ঘদিন ছিলেন না, সেই হিসাবে আমরা ঠিক বুঝতে পারছি না আপনি পারবেন কিনা, কারণ আমরা নুরানি কোর্সে অনেক কিছু শিখেছি, অনেক চর্চা করেছি। আর আপনাকে যদি আমাদের সাথে থাকতে হয়, সেক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। প্রথমত আপনাকে ভিডিওতে আসতে হবে। এরপরে কথা হচ্ছে, আমরা যা শিখেছি সেটা আপনারও জানা থাকতে হবে। তা না হলে আপনি আমাদের সাথে একসাথে যেতে পারবেন না, কষ্ট হবে আপনার। জি তো আপনি যদি আমাদের সাথে শুরুতে থেকে থাকেন, তাহলে আজকেও থাকেন। আজকে থেকে আপনি সিদ্ধান্ত দেখেন আমাদের কার্যক্রম বা আমাদের পড়াশোনা কিরকম। যদি আপনি আমাদের সাথে থাকতে চান, তাহলে আগামীকাল ইনশাল্লাহ কনফার্ম করবেন। কনফার্ম করার জন্য প্রথমত আপনাকে আমরা যতটুকু শিখেছি এতটুকু আপনার শেখা থাকতে হবে। আর দ্বিতীয়ত, আমাদের আগের কোর্সটি ছিল ফ্রি কোর্স, আর এই কোর্সটি হচ্ছে পেইড কোর্স। মান্থলি এখানে আমরা 1000 টাকা বেতন দিচ্ছি। তো সেই বিষয়টাও আপনাকে মাথায় রেখে আগামীকাল ইনশাল্লাহ আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন। ঠিক আছে রফিক ভাই? ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমাদের সাথে থাকেন। আমরা বলছিলাম, নুরুল ইসলাম ভাই, আইনের উচ্চারণ কোন জায়গা থেকে হয়? হলকের মাঝখান থেকে। হলকের মাঝখান থেকে। জহির ভাই, কথা ঠিক আছে? জি আচ্ছা, তাহলে হবে আম্মা। হ্যাঁ, আম্মা আম্মা আর মিমে হবে গুন্না। মিমে গুন্না করতে হবে না? জি 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 হুজুর। একটু আগে রাজন ভাই বলেছিলেন যে নুনে আর মিমে তাসদিদ হলে কি করতে হয়? ওয়াজিব গুন্না গুন্না ওয়াজিব করা আমরা বলবো, প্রথমে বলবো গুন্না করে পড়তে হয়। তো সেই গুন্নার ধরন কি বা নাম কি, তখন বলবো যে এটা ওয়াজিব গুন্না। ঠিক আছে। তাহলে নুনে আর মিমে গুন্না করতে হবে। এখানে মিম এসেছে, আম
আম্মা। আম্মা। মিমের মধ্যে আরো একটি নিয়ম আছে, কে বলতে পারবো? মিমে খুবই সহজ নিয়ম, এটা সহজের কারণে আমরা বেশি চর্চা করিনি, এটা এই কারণে ভুলে যেতে পারি। মিমের মধ্যে তাসদীদ হরকত হরফ দুইবার উচ্চারণ, একা পড়া যায় না, দুইবার পড়তে হয়। জি হ্যাঁ তাসদীদ হরফ মাসুম ভাই যেটা বলছেন ওটাও ঠিক আছে, একবার পড়া যায় না, দুইবার মানে কি বলা, একা পড়া যায় না, একবার তার আগের সাথে পড়তে হয় আর একবার নিজের সাথে পড়তে হয়। এই কারণে সহজে বলবো তাসদীদ হরফ দুইবার উচ্চারিত হয়, তার ডানের হরকতের সাথে আর একবার নিজ হরকতের সাথে। আইনের মধ্যে একটা নিয়ম পাইলাম, গলার মাঝখান থেকে হলকের মাঝখান থেকে। মিমের মধ্যে দুইটা নিয়ম পাইলাম, আর আইনে এবং মিমে সবার মধ্যে আরো একটি কমন নিয়ম আছে, সেটা হলো হরকতের নিয়ম। মনে আছে? জি জি তাড়াতাড়ি আরিফ করতে হয়, ভাই, হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? দ্রুত তাড়াতাড়ি হ্যাঁ, দ্রুত, তাড়াতাড়ি করতে হয়। দ্রুত করতে হয়। তাহলে এভাবে টান দেওয়া যাবে? না না দ্রুত আম্মা ইয়াতাসাআলুন আম্মা ইয়াতাসাআলুন। সাফওয়ান বলেন তো। মাশাআল্লাহ। নাসির ভাই? আম্মা ইয়াতাসাআলুন। মাশাআল্লাহ। আনিন নাবাইল আযীম। আনিন ভাই, যখন আমরা যতটুকু পড়ি বা উচ্চারণ করে ঠিক ততটুকুই পড়তে হবে, অতিরিক্ত পড়া যাবে না, তাহলে লাইন আউলাই যাবে, একজনের বেশি হবে একজনের কম হবে। এই জন্য আমি যেখানে যখন ফুল আয়াত পড়বো তখন ফুল আয়াতই আপনারা পড়বেন, যখন আয়াতের মাঝখানে আমি থামবো তখন ঠিক ওখানে থামবেন, ঠিক আছে? আনিন, আইন জবর নুন, নুন জের নিন। আইন জবর নুন, আইন জবর আ, নুন নুন জের নিন। আনিন, নুন জবর না, আনিন আইন জবর আনিন নুন জের নিন, আনিন শরীফ স্যার, স্যার আছেন? শরীফ স্যারকে তো দেখতে পাচ্ছি। হারুন স্যার? জি হুজুর। এই নুনের মধ্যে কি নিয়ম পাওয়া গেছে? নুনের মধ্যে এখানে ওয়াজিব গুন্না পাওয়া গেছে। ওয়াজিব গুন্না পাওয়া গেছে, মাশাআল্লাহ। মাসুম ভাই ঠিক আছে ওয়াজিব গুন্না? জি হ্যাঁ, তার মানে যে মিমে গেল আগে ওয়াজিব গুন্না, আর এখন আসলো নুনে ওয়াজিব গুন্না। দুইটা আয়াতের শুরুর দিকেই দুইটা ওয়াজিব গুন্না আছে না? জি তাহলে আনিন নাবাইল আযীম। একটু জোরে পড়ার চেষ্টা করতে হবে, যে যেখানে আছি চেষ্টা করব জোরে পড়ার। আনিন নাবাইল আযীম। আরিফ ভাই শুনান তো।
আনিন নাবাইল আযীম। আবার আরিফ ভাই জি, আবার বলেন। আনিন নাবাইল আযীম। সবাই শুনছেন গুণাটা কি হয়েছে আরিফ ভাই? নাজু কম হয়ে গেছে। আরিফ ভাই আবার আমি আর বলি আনিন নাবাইল আযীম। নাবা একটু টান হয়ে গেছে না? নাবাইল আযীম। খেয়াল করছেন কেউ? জি হ্যাঁ, খেয়াল করতে হবে কিন্তু পড়া আর পড়াশোনা সমান কিন্তু দায়িত্ব। ভুল হলে হুজুর আপনাকে আইনটা করতে হবে। আমি আইনটাও আবার ঠিক করতে হবে। হ্যাঁ আরিফ ভাই আবার। আনিন নাবাইল আযীম। হ্যাঁ এবার ঠিক আছে। তারপরও 1% বা ত্রুটি রয়ে গেছে। আনিন নাবাইল আযীম। আনিন আনিন নাবাইল আযীম। রাজু ভাই শোনান। আনিন নাবাইল আযীম। রাজু ভাইকে শোনাতে বলছি, রাজু ভাই। অন্যরা বললে তো হবে না, শুনতে পারবো না। আনিন নাবাইল আযীম। নাবাইল আযীম। কাটটা যেন শুনছি। মাসুম ভাই আপনি বলছেন নাকি? জি না, ওই রাজন ভাই বলছে। রাজু ভাই আবার বলেন। আনিন নাবাইল আযীম। হ্যাঁ, শুরুতে একটু টান হয়ে গেল। বলা যাবে হুজুর না। আইন আনিন। আইনটা একটু শক্ত আ হবে। আনিন। আনিন নাবাইল আযীম। গুণাটা আর একটু আনিন, একটু গুণা বেশি। আবার বলেন আনিন। আনিন নাবাইল আযীম। নুর ইসলাম ভাই আওয়াজটা আসে। নুর ইসলাম ভাই আমরা এখন শুধু রাজু ভাইটা শুনতেছি। রাজু ভাই আবার বলেন আনিন। নাবাইল আযীম। হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। আল্লাযী হুম। আল্লাযী হুম। ফীহি মুখতালিফুন। মুখ খ, হ্যাঁ খ। জি সিলেট লোকেরা যে কথা বলে খ। মুখতালিফুন। তালিফুন। নূর ইসলাম ভাই বলেন তো মুখতালিফুন। মুখতালিফুন। খটা আরেকটু। মুখ মুখ। হ্যাঁ মুখতালিফুন। হ্যাঁ সাফওয়ান বলেন তো। আবার হ্যাঁ আল্লাযী হুম। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। হারুন ভাই। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাশাআল্লাহ। শরীফ ভাই আছি? শরীফ ভাই, শরীফ ভাইকে দেখতে পাচ্ছেন? শরীফ ভাই তো থাকার কথা। শরীফ ভাই শরীফ ভাই আছেন, মিউট তো না, আনমিউটে আছেন, কিন্তু হয়তো ভিডিওতে নেই।
শরীফ ভাই শরীর অনেক সময় ক্লাসে থাকে, সারাদিন ক্লাস করে তো হয়তোবা। আচ্ছা, কাল্লা সায়ালামুন। কোন হ্যাঁ ও আমি পড়তেছিলাম কাল্লা সায়ালামুন। সাফওয়ান বলেন তো। মাশাআল্লাহ, সাফওয়ানের উচ্চারণ সুন্দর হয়। হ্যাঁ, কামাল ভাই বলেন তো। কাল্লা সায়ালামুন। মাশাআল্লাহ। সুম্মা কাল্লা সায়ালামুন। নাসির ভাই, সুম্মা এখানে কোন গুন্না? সুম্মা ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। রাজু ভাই, ওয়াজিব গুন্না। জি হুজুর। নূর ইসলাম ভাই, ওয়াজিব গুন্না কিভাবে হলো? তাসদীদ আছে। নূর ইসলাম ভাই, সুম্মার মধ্যে ওয়াজিব গুন্না কিভাবে হলো? স্যার মিমের উপরে যে তাসদীদ। হ্যাঁ, মিমের উপরে তাসদীদ। মিমের উপরে তাসদীদ হলে ওয়াজিব গুন্না করে পড়তে হয় না? জি জি। গুন্না করে পড়তে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। আবু বকর ভাই ঠিক আছে? জি উস্তাদ। আচ্ছা, শুনান তো আবু বকর ভাই, সুম্মা কাল্লা সায়ালামুন। সুম্মা 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 কাল্লা সায়ালামুন। মাশাআল্লাহ, এই সাটার হবে সুম্মা, জিহ্বার আগা থেকে, এই জিহ্বার আগা, সুম্মা কাল্লা সায়ালামুন। সবাই শুনবো, শুধু আবু বকর ভাই বলবেন। সবাই না, সবাই না। সুম্মা কাল্লা সায়ালামুন। আবু বকর ভাই, এখানে সব ঠিক আছে, দুই জায়গায় ত্রুটি আছে। মাতে একটু টান হয়ে যাচ্ছে, সুম্মা বলে একটু টান হচ্ছে, টানটা হবে না। আর হলো সাটান হয়ে যাচ্ছে, আরো নরম করতে হবে, প্রচুর নরম, যত নরম করা যাবে অত শুদ্ধ হবে এটা। সুম্মা না, সুম্মা সিনের মতো হচ্ছে, একদম তুলতুলে নরম। সুম্মা। আপনি আবু বকর ভাই, আওয়াজটা জিহ্বার আগা, জিহ্বা আছে না, জিহ্বার আগা উপরে দাঁতের কাছাকাছি নেন তো। সুম্মা হ্যাঁ, সুম্মা। সুম্মা হ্যাঁ, সুম্মা কাল্লা সায়ালামুন। সুম্মা কাল্লা সায়ালামুন। আবু বকর ভাই আবার। সুম্মা কাল্লা সায়ালামুন। হ্যাঁ, ঠিক আছে। নাসির ভাই। সুম্মা কাল্লা সায়ালামুন। মাশাআল্লাহ। আলাম নাজ। কুসুম ভাই, আলিল তো আমি বলি নাই। আমি বলি নাই। হ্যাঁ, যে বলছেন খেয়াল রাখবেন, যেখানে আমি থেমে যাই আপনারাও ঠিক সেখানেই থেমে যাবেন। আলিল, আলিল, এই যে আইন জবর, এই যে এটা এই শেষের এই পাশে শুরুর নাম, এই যে ইলাম, আলিল, 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 আলাম নাজা আলিল,
আলম আরদা আলম নাদিন আর্দ আরদা আরদ আরদা মিহাদা মিহাদা আলাম নাজআলিল আরদা মিহাদা হারুন ভাই বলবো ওই যে নাজ আলী নাজ আছে না শুরুতে আলাম নাজ আলম এই শুধু নাজ জিমের মধ্যে কি কি নিয়ম পাওয়া গেছে শুধু জিমটার মধ্যে? ওস্তাদ একটু ছুটির দরকার। এখানে আরিফ ভাই ঠিক আছে। কলকলা হরফ হুজুর। আচ্ছা কলকলা একটা পেলাম, আর কোন নিয়ম? আলম নাজ আলম নিয়মের মধ্যে আরো কিছু পেয়েছি, ছোট থেকে ছোট বড় থেকে বড় যা জানি বলবো। আচ্ছা হারুন ভাই একটা বললেন, আর একটা আর কেউ কিছু পারি? নাজ শক্ত করে পড়তে হবে জিমটা। হ্যাঁ মাশাআল্লাহ, জহির ভাই আর একটা বললেন যে জিমকে শক্ত করে পড়তে হয়। আর কেউ কিছু? আর নাজ হরকতের হরফ তাড়াতাড়ি পড়তে হবে না নুনের উপর। না নুন না, শুধু জিম। জিমের মধ্যে হারুন ভাই একটা, জহির ভাই একটা, আর কেউ কিছু পারি? সাকিন আছে। হ্যাঁ এই যে সাকিন চলে আছে, আসছে, কলকলা বলেন করতে হবে। তাহলে কি করতে হবে আসম ভাই? কলকলা যেহেতু ওই কলকলা কলকলা না পড়তে নাসিম হবে, ভাই পাথর হবে, কলকলার নিয়ম সাকিন তো থাকলে। হারুন ভাই বলছেন। না কপ্তবাজের ভিতর আপনি তাহলে বিষয়টা ওই জজমের কারণে আর একটা নিয়ম আছে, সেটা আমরা বলছিলাম ছোট থেকে ছোট আমরা ওই যে চর্চা কম সাকিন করেছি, থাকলে আর কি। যে জজমালা হরফ একা পড়া যায় না, জি জি, আগে গানের হরকতের সঙ্গে মিলাই মিলিয়ে পড়তে পড়তে হয়। হয়। মিলিয়ে পড়তে হয়। বিষয়টা মনে আছে? জি জি, জি জি। জি মনে আছে। আমরা সাধারণত মিলাইয়াই পড়ি, কিন্তু মিলাইয়া যে পড়তে হয় এই নিয়ে মিলাই আমাদের পড়ি। আলোচনায় ছিল না, ঠিক না ব্যাপারটা? যেহেতু ওই যে আলোচনায় না থাকার কারণে ওটা আর কি মনে হ্যাঁ নেই। এটা মনে রাখতে হবে, মনে রাখার জন্যই মূলত এই কোর্স। তাহলে এই জিমের মধ্যেই শুধু তিনটা নিয়ম পাওয়া গেল। একটা হলো প্রথমে আসবো জজম শুরু, জজমওয়ালা হরফ একা পড়া যায় না, আগের হরকতের সাথে মিলাতে হয়, একটা নিয়ম গেল। দ্বিতীয় নিয়ম হচ্ছে জিমের উপরে জজম হলে কলকলা করতে হয়। আর একটা নিয়ম হচ্ছে জিমে জজম হলে জজম না শুধু জিম, এটা শক্ত করে পড়তে হয়। জি জি, সাফওয়ান তিনটা নিয়ম বলতে পারবো? জিমের মধ্যে তিনটা নিয়ম কি কি পাওয়া গেছে জি। বলেন তো? এক, সাকির আছে। সাকিন থাকলে কি করতে হয়? সাকিন থাকলে এক তার আগের হরফ একা পড়া যায় না। সাফওয়ান আপনি নিজে নিজে চেষ্টা করেন, না পারলে আমরা আছি। সাকিন একা পড়া যায় না। আচ্ছা তাহলে আপনি একটু শুনেন, আপনি দ্বিতীয়বার বলবেন। কামাল ভুইয়া ভাই, জিমের মধ্যে তিনটা নিয়ম কি কি পাইলাম? সাকিন আছে, একা পড়া যায় না, আর কলকলা করে পড়তে হয়। না এটা একটু আর বলে জিম নেন, একা পড়া যায় না তো কি করতে হবে আমাদের? এটা এক নম্বরটা শেষ করে সামনে আগাবো। একা পড়া যায় না, এটা মিলাইয়া পড়তে হয় আর কি। আগের সাথে বলবেন, আগের সাথে মিলিয়ে পড়তে হয়, আগের মিলিয়ে পড়তে হয়। আগে অথবা ডান। আর যে কলকলা হরফ, আর 3 নাম্বার হলো জিম শক্ত করে পড়তে সাকিন হয়। হলে কলকলা হরফ। হ্যাঁ ভুইয়া ভাই, শুধু জিম কলকলা হরফ এতটুকু বললে অসম্পূর্ণ থেকে যায়, আর একটু বলতে হবে। জিম কলকলা হরফ ঠিক আছে, কখন হবে? যখন জিমের উপরে তাসদিদ হবে, আর তাসদিদ হলে কলকলা করে পড়তে হয়। তাহলে বলবো আমরা যে জিম কলকলা, জিমের উপর জজম হয়েছে, সুতরাং জিমকে কলকলা করে পড়তে হবে। হ্যাঁ 3 নম্বর কি আর একটা নিয়ম? জিম শিন ইয়া শক্ত করে পড়তে হয়। হ্যাঁ কি করে পড়তে হয়? শক্ত করে পড়তে হয়। শক্ত করে পড়তে হয়। সাফওয়ান এবার বলতে পারবো? জি। বলেন তো। সাকিন। সাকিন থাকলে কি করতে হয়?
সাকিন থাকলে এর আগের হরফের সাথে মিলাইয়া পড়িতে হয়। হ্যাঁ, এরপর আরেকটা কি? জিম হুম, জিমকে কলকলা করে পড়িতে হয়। হ্যাঁ আবার বলেন, জিমকে জিমকে কলকলা করিয়া পড়িতে হয়। জিমের উপরে যখন- জজম হলে কলকলা করে পড়তে হয়। জি যখন জজম হবে। হ্যাঁ, আর জিম শক্ত করে পড়তে হয়। মাশাআল্লাহ, হ্যাঁ সবান সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা জিমকে শক্ত করব, নাজ নাজ শক্ত করব এবং কলকলা করব, নাজ। আলাম নাজআলিল আরদা মিহাদা। আলাম আলাম নাজআলিল আরদা মিহাদা। আলাম শরীফ স্যার আছি? জি আছি হুজুর। স্যার শোনান তো। কোন জায়গাতে শুরু হবে? আলাম নাজ এই 6 নম্বর আয়াত যেটা চলছে, দেখতে পাচ্ছেন স্যার? না, আমার এই স্ক্রিনটা আবার একটু হয়ে গেছে হুজুর, আমি আবার এই যে এখানে জানতে হবে। এর লাগি আপনারা দোষ দিবেন। পরে 5 লেখাতে আছে, এই যে 5 লেখা আছে এটার পর থেকে আলাম নাজ আলাম নাজ আলিল আরদা মিহাদা, সর্বশেষ মার্ক করা যায় আয়াতটা। জি হুজুর। আলাম নাজ আলি আলিল আরদ হুম, আলিল আরদ এটা একটু প্যাচেন না? প্রথমটা হ্যাঁ, জি মিম, হুজুর। মিমের নিচে জের, তারপরে হা খারা জবর মিহা, মিহাদা দা একালিপ, মিহাদা জি মিহাদা না একালিপ টান হবে, একালিপ টান হবে। মিহাদা। মাহাদা হুজুর। না মিহা, মিম ও, জের মিহাদা মিহাদা। আমি আবার পড়ি। হ্যাঁ, আলাম নাজ আলা আলিল আরদা মিহাদা। আচ্ছা আমার সাথে স্যার একটু পড়েন, সবাই পড়েন, অবশ্য স্যারের সাথে সাথে সবাই পড়েন। আলাম আলাম ধরে আলাম নাজ আলাম নাজ আলিল আরদা আলাম নাজ আলিল আরদা মিহাদা। আলাম নাজআলিল আরদা মিহাদা। শরীফ স্যার এবার শুনান। শরীফ স্যার এবার শুনান। আলাম নাজআলিল আরদা মিহাদা। হ্যাঁ, কামাল ভাই আছি? কামাল ভাই শোনাতে পারবেন? কামাল ভাইকে তো দেখতে পাচ্ছি। কামাল ভাই বেড়ে গেছিল। এখন কোথায় কোথায় আছেন? পড়া শোনানোর মতন পরিবেশে আছেন? জি স্যার। এখন শোনাবেন? কামাল ভাই শোনাবেন নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে শোনান কামাল ভাই।
যে লাল মার্কার আছে কামাল ভাই দেখতে পাচ্ছেন নাকি দেখায় দিব? এই যে লাল মার্কার শেষে লাল মার্কার শেষে যে লাল লাল টুকু এই হ্যাঁ কামাল ভাই বলেছেন কিন্তু আওয়াজটা ভেঙে ভেঙে এসেছে। কামাল ভাই আবার বলেন তো, সবাই একটু মিউট থাকি। আলাম নাজ আলিল আরদা মিহাদা। মাশাআল্লাহ। নাজ আরেকটু ধাক্কা দিতে হবে, ধাক্কা এবং শব্দ। নাজ আলাম নাজ আলিল আরদা। হ্যাঁ আলাম নাজ আলিল আরদা মিহাদা। হ্যাঁ নূর ইসলাম ভাই শোনাবো। আলাম নাজ আলিল আরদা মিহাদা। হ্যাঁ মাশাআল্লাহ। ওয়াল জিবালা আওতাদা। ওয়াল জিবালা আওতাদা। খলাকনাকুম খলাকনাকুম আজওয়াজা। এই দেখুন আজওয়াজা, এই আজ এবং যা কিন্তু একরকম না। আজ চিঠি আর যা শক্ত, শক্ত শেষে যাতে কোনো চিঠি হবে না। সবাই বলেন আজ وخلقناكم أزواجا وجعلنا نومكم نومكم এখানে একটা বিষয় লক্ষণীয়, ওয়া যা, ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়া যা। অনেক সময় ওয়াজ হয়ে যায়, মানে ওয়াও জিম জবর ওয়াজ হয়ে যায়, জিমে জজম হয়ে যায়, জজম হবে না, ওয়া যা ইসম বলতে হবে, ওয়া যা আমি দুই রকম পড়ি, খেয়াল করবেন। প্রথমটা শুদ্ধ পড়বো, পরেরটা ভুল পড়বো। ভুলটা ধরা অনেক কঠিন হবে, একদম খেয়াল না করলে ধরতেই পারবেন না যে ভুল হচ্ছে। প্রথমে শুদ্ধ পড়ছি, ওয়াজআলনা নাওমাকুম, ভুল পড়ছি, ওয়াজআলনা নাওমাকুম। বোঝা গেছে? হালকা ওয়াজ হবে না, বোঝা গেছে, কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে গেছে, এটা লাহানে জলি হয়ে গেছে। ওয়াজআলনা, এই যে পড়লাম, ভুল হয়ে গেল। ওয়াজ বলা যাবে না, ওয়াজা বলতে হবে। ওয়াজআলনা নাওমাকুম,
সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা ওয়াজআলনাল লাইলা وجعلنا الليل لباسا وجعلنا الليل لباسا জহির ভাই শোনাই মাশাআল্লাহ। আজকের পড়া এক লাইনও শোনাই নাই এমন কেউ আছে? আমি মাসুম। জি মাসুম ভাই শোনান। ওয়াজআলনাল লাইলা লিবাসা লিবাসা সেটি হচ্ছে না তো, সা আবার ওয়াজআলনাল লাইলা লিবাসা সেটি হচ্ছে না, সা হবে লিবাসা লিবাসা। হ্যাঁ, আর কেউ আছে একদমই শুনাই নেই কোনো পড়া আজকে? আমাদের রাজন ভাই আপনার কাছে একটু শুনবো শেষের পড়াটা। জি স্যার। ওয়াজআলনাল লাইলা লিবাসা। হ্যাঁ, এই সিন উচ্চারণের সময় একটু সিটি করতে হয়, এরকম আওয়াজ করতে হয়। তাহলে লিবাসা। রাজু ভাই আবার وجعلنا الليل لباسا। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আজকে একটু ওই যে মাঝখানে কারেন্ট চলে যাওয়ার কারণে দেরি হয়েছিল, এই কারণে আজকে 10 মিনিট অতিরিক্ত নেওয়া হলো। ইনশাআল্লাহ ক্লাস কিন্তু 10টার মধ্যেই আগামীকাল থেকে শেষ করব আমরা, যদি কোনো সমস্যা না হয়। কথা জি কামাল ভাই। স্যার এখানে নাল আসছে কেন? এই যে ওয়াজআল নাল, এটা আসলো কেন? জি জি। আচ্ছা তাহলে দেখ, এই দেখেন, এই যে আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে, আশপাশ থেকে মার্ক করে সরায় দিই আগে। হ্যাঁ এবার দেখেন, নুন লাম জবর নাল। এই দেখেন কামাল ভাই, নাল। জি স্যার। এই পাশে ছিল ওয়াজআল না, ঠিক আছে? এই নুন আলিফ জবর না, এটা পরবর্তী লামের সাথে, যে লামের উপর তাসদিদ দেখতে পাচ্ছি, পরবর্তী লাম জি জি। তাসদিদ তো আগের সাথে মিলাতে হয়, আগে তো আছে আলিফ, আলিফ তো খালি, তার মানে আরো পেছনে যেতে হবে, আরো পেছনে আরো একটা আলিফ খালি, দুইটা আলিফ খালি, তারপরে আছে নুনের উপর জবর, তার মানে এই নুনের উপর জবরটা ওই পরবর্তী তাসদিদ ওয়ালা লামের সাথে মিলবে, তখন হবে নুন লাম জবর নাল। আর আরো শুদ্ধ উচ্চারণ হবে নুন আলিফ লাম জবর নাল। এটাকে আছে হরফে শামসি বলে না? না এটা তো, এটা শামসি না, এটা তো মানে কামারি। আচ্ছা সেদিকে আসবো, শুরুতে এটা গেছে, ইয়া চর্চা করবো তখন। তো কামাল ভাই ব্যাপারটা কি বুঝতে পারছি এখন? হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। মানে আমি ওই আরেকটা কোরআনে দেখছি তো স্যার, ওই যে পরের নুনের উপরে শুধু জবর দিয়া, ওই জন্য আমি ওটা বুঝতে পারছিলাম না। নুনের উপর তো এখন শুধু জবরই আছে এখনো, ও যে আনা আছে, আমি দেখাচ্ছি। এই যে না, এখানে একটা শব্দ শেষ দেখেন, এই যে এই মাঝখানে একটা দাঁড়িয়ে দিলাম, দেখছেন? জি জি। আগে হলো ওয়াজআল না, এরপর হলো আল লাইলা। এই যে লাইলা, যে এই লাম প্রথমে দেখেন, লামের উপর তাসদিদ আর জবর। এখন তাসদিদ ওয়ালা হরফ তো
আগে কারোর সাথে মিলাতে হয়, দুইবার পড়তে হয়। একবার তো জবর আছে, আর একবার আগে কার সাথে পড়বো? আগে আছে শুধু একটা আলিফ, এই যে আমি আলিফটা আমি সবুজ কালি দিচ্ছি, এই যে একটা আলিফ দেখছি, জি এটা তো খালি, উপরে কিছু নাই, তার মানে এটার সাথে মিলানো যাবে না। তার আগে এই যে নুনের সাথে, এটাও আলিফ খালি, এটার সাথে মিলানো যাচ্ছে না। তার মানে এই যে নুনের জবরটা যে আছে, এই জবরটা এইটার সাথে মিলাতে হচ্ছে। তখন হয়ে যাচ্ছে নুন, এই নুন জবরটা এই লামের তাসদীদের সাথে মিলতেছে, তখন হচ্ছে এই যে নুন আলিফ লাম জবর নাল, ওয়াজআল নাল লাইলা। আর এখানে মানে আমি যেটা থেকে দেখছি ওটাতে তাসদীদ নাই, সেজন্য আমার সমস্যা হচ্ছে। মানে আমি আরেকটা কোরআনে দেখছি তো স্যার, ওইটার উপরে ওই যে তাসদীদ নাই, সেজন্য শুধু জবর আছে, সেজন্য আমার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে সেটা হলো আরাবিয়ান কোরআন দেখছেন, আরবদের জন্য এগুলো লাগে না, তারা বুঝে। আমাদের দেশে যেরকম বাংলা পত্রিকা পড়লে যদি কোথাও দাড়ি কমা ভুল দেয়, আপনি কথার কথা দাড়ির জায়গা দাড়ি দেয় নাই বা কমার জায়গা কমা দেয় নাই, তাও কিন্তু আপনি শুদ্ধ পড়তে পারবেন। জি 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 যে বাংলা ভাষা শিখছে কষ্ট করে বিদেশ থেকে এসে, সে পারবে না, সে আউলাই ফেলবে, কোন জায়গায় মিল থামবে সে জানবে না। সঠিক সঠিক। এই জন্য আমরা সবাইকে উদ্বুদ্ধ করেছিলাম এই কারণেই, জানি বিশেষ করে আমাদের মহিলা কোর্সটা হয়ে থাকে যে এক একজনে এক এক কোরআন পড়ে, একজনের নুরানি কোরআন, একজনের আরাবিয়ান কোরআন, একজনের অনুবাদ কোরআন। এটা দেখার কারণে তাদের একটু ঝামেলা হয়। এই কারণে সবাই আমরা হাফিজি কোরআন পড়ার চেষ্টা করব। আপনার বাসায় অথবা আপনার মসজিদে যেখানে নামাজ পড়েন সেখানে চেষ্টা করবেন হাফিজি কোরআন পড়ার। হাফিজি কোরআন এবং যেগুলো বাংলাদেশি ছাপা সেগুলো পড়বেন ইনশাআল্লাহ, তাহলে এই প্রশ্নগুলো জাগবে না এবং আপনি চর্চা সহজ হবে আপনার জন্য। ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লাস শেষ করা যায় আজকে। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।